হ্যাঁ, আব্দুর রহমান, কেমন আছো? যাই হোক, এই ভিডিও শুধু তোমার জন্যই বানাচ্ছি আমি। অনেক চেষ্টা করলাম, অনেক চিন্তা করলাম, দেখি যে এই ভিডিওটা সবার জন্য বানানো যায় কিনা। তখন দেখা যায় যে কি বলবো, কথাটা কি বললাম, সবার জন্য কি বললাম। তোমার সাথে তো মনে করো যে কোনো কথা বলতে পারি, যেটা বললেও বললাম, না বললে না বললাম, কোনো সমস্যা নেই। দেখা যায় সবার জন্য যদি বলতে যাই, তখন দেখা যায় যে একটা স্ট্যান্ডার্ড চলে আসে যে না, এটা বলা যাবে, এটা বলা যাবে না, এটা বললে সে কি ভাববে, এটা বললে কি ভাববে না। তখন চিন্তা করলাম এইভাবে টিকে দেওয়া সম্ভব না, বা সম্ভব হলেও অনেক ব্যাপার স্যাপার, এই সেই এডিটিং করো, সেই করো, এভাবে হবে না। তাহলে কি করা যায়? তাহলে আমি চিন্তা করলাম যে উদ্দেশ্য যেহেতু তোমাকে ইয়া করা, মানে শেখানো, সুতরাং সুতরাং ভিডিওটা শুধু তোমার জন্য প্রাইভেট থাকবে। এই জন্য আমি চিন্তা করলাম যে আমি তোমার সাথে যা বলি, যেভাবে বলি সেভাবে বলবো, এবং তুমি সেটা তুমি শিখতে পারো কিনা সেটাই হচ্ছে উদ্দেশ্য। যাই হোক, ডায়লগ পরে মারা যাবে। এখন আমরা আমাদের মূল বিষয়ে চলে আসি। এখানে দেখো, আমি তোমাকে যে এই যে এই সি প্রোগ্রাম যে শিখাবো, সর্বপ্রথম আমি তোমাকে সি প্রোগ্রাম এই জন্য শিখাচ্ছি কারণ আমি জানি, মানে তুমি ব্যাকগ্রাউন্ড থেকে আসো। স্টেপ বাই স্টেপ তোমাকে সি, সি প্লাস প্লাস, জাভা, সি শার্প, অন্য অন্য ল্যাঙ্গুয়েজ তুমি শিখতে পারবা। তুমি চিন্তা করো না যে না, এতগুলো একসাথে কিভাবে শিখবো, না ওরকম না। দেখো, প্রতিটা ল্যাঙ্গুয়েজই একই রকম অলমোস্ট, লেখার স্টাইল সবই একই রকম, একটু কনসেপ্ট একটু একটু আলাদা। যেটা যেটা আলাদা, যেটা যেটা পার্থক্য যেখানে, সেখানে আমি তোমাকে সব এক্সপ্লেন করবো যেটা কি আসলে পার্থক্য কি। বেসিক উদ্দেশ্য হচ্ছে যে তুমি যদি একটা ভালো করে শিখতে পারো তাহলে তুমি সবগুলাই বুঝতে পারবা। ঠিক আছে? তাহলে এখানে উদ্দেশ্য হচ্ছে একদম ফান্ডামেন্টাল যেটা সেখানে, বা তারপরে যেমন সি প্লাস প্লাস আসবে একটু পার্থক্য। ও, যে দুইটা জিনিস যখন তুমি বুঝবা, তুমি সব জিনিসই বুঝবা অবশ্যই, ইনশাল্লাহ। যাই হোক, তাহলে এই যে এই আমি এখানে যে স্লাইডটা দেখতেছো সেটা আমি এরকম একটা স্লাইড ভিডিও থেকে, ওই স্লাইড থেকে আমি জাস্ট ইংলিশে ছিল, সেটাকে আমি বাংলাতে তোমাকে ট্রান্সলেট করে দেবো। এটা কিন্তু একটা ভিডিও টিউটোরিয়াল, ভার্চুয়াল ট্রেনিং কোম্পানি, আমেরিকান কোম্পানি, তাদের বানানো ভিডিও টিউটোরিয়াল, যেখান থেকে আমি শিখছি আর কি। তো এখান থেকে আমি তাদের ভিডিওটা যখন, মানে এটা একটা ভিডিও টিউটোরিয়াল, আমি জাস্ট এটাকে পজ করে এক্সপ্লেন করবো এখানে কি বোঝাচ্ছে। ঠিক আছে। যখন কোডিং এর দরকার হবে তখন আমি কোড করে দেখাবো যে কিভাবে কোড করতে হচ্ছে, কিভাবে কোড থেকে কোথায় গিয়ে আমাকে করতে হলো, আমি সব জিনিসগুলো এক্সপ্লেন করব। তবে তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই ভিডিও শুধু তোমার জন্য। সুতরাং এখানে আমি অনেক রাফলি কথাবার্তা, বা অনেক যেমন তোমার সাথে আমি যা যা বলি ওই ধরনের ওয়ার্ড, ওই ধরনের ভাষা আমি ইউজ করবো, কিন্তু উদ্দেশ্য হচ্ছে তুমি যাতে বুঝতে পারো। ঠিক আছে? তাহলে আমরা শুরু করতে পারি। দেখো, এখানে সর্বপ্রথম যে স্লাইড, এটা হচ্ছে একটা পাওয়ার পয়েন্ট স্লাইড। এই স্লাইডটাকে সে বোঝাতে চাচ্ছে যে আমরা কি করতে যাচ্ছি। আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে যাচ্ছি। ঠিক আছে? এবং কোন বইটা ফলো করতে যাচ্ছি, সে বইয়ের নাম্বার দেওয়া আছে এখানে, আইএসবিএন নাম্বার, পাবলিশিং নাম্বার, এবং কোন প্ল্যাটফর্মের উপর আমরা সেটা লিখতে যাব। হ্যাঁ, এখানে দুইটা দিচ্ছে, যেমন উইন্ডোজ এবং লিনাক্স প্ল্যাটফর্ম। আমরা লিনাক্স প্ল্যাটফর্ম দেখতে যাব না, আমরা শুধু উইন্ডোজ প্ল্যাটফর্মেরটা দেখবো। ঠিক আছে? তাহলে একটু আগে যাই, দেখি কি বলে তারা। একটু আগে গেলে দেখা যাচ্ছে যে যে আমরা উইন্ডোজ প্ল্যাটফর্মে উপর দেখবো যে সি প্রোগ্রামকে আমরা কিভাবে কাজ করব। সেই জন্য আমাদেরকে একটা সি কম্পাইলার, যে সি ল্যাঙ্গুয়েজটা যে বুঝতে পারে, সেটা হচ্ছে আরেকটা প্রোগ্রাম, অর্থাৎ আমাদের এক্সপ্রেশন, আমরা যে জিনিসটা লিখছি, মানে সি ল্যাঙ্গুয়েজকে বুঝতে পারে সেরকম আরেকটা ল্যাঙ্গুয়েজ বা আরেকটা ছোট, যেটাকে কম্পাইলার বলে। হুম। সি ল্যাঙ্গুয়েজের ট্রান্সলেটর, যাকে ট্রান্সলেটরকে কম্পাইলার আর কি, সেই কম্পাইলারটা আমরা প্রথমে ডাউনলোড করব। ঠিক আছে? যেটাকে বলা হয় এমএস ভিজুয়াল সি প্লাস প্লাস 2005 বা 2008 বা 2010 এক্সপ্রেস এডিশন। এক্সপ্রেস হচ্ছে যেটা ফ্রিতে পাওয়া যায় আর কি। হুম। বা তোমার অন্য কোনো এডিশনে থাকতে পারে, সেটা কিভাবে করতে হয় আমি দেখাবো সেটা। ঠিক আছে? তারপরে লিনাক্সে যেমন GNU সি প্লাস প্লাস, সেটা আমাদের দরকার নয়, সেটা ছাড়ো। তারপরে বলতে চাচ্ছি যে এই পুরা ভিডিও টিউটোরিয়ালে এই সি তে আমরা কি কি শিখবো। জাস্ট একটা ইন্ট্রোডাকশন দিচ্ছে যে আমরা প্রোগ্রামিং প্রসেস, কম্পাইলিং, ডেটা টাইপস, অপারেটর, এক্সপ্রেশন, এগুলা কি, বা কি কিভাবে কি কাজ করতে হবে, এই সব জিনিসগুলা স্টেপ বাই স্টেপ। হ্যাঁ,
এখানে আমি আলোচনা করব, যেটা বোঝানোর দরকার হয়, যেখানে কোডের দরকার হয় আমি করব, যাতে করে তুমি বুঝতে পারো। সমস্যা? তারপরে যদি তোমার কোনো প্রশ্ন থাকে তাহলে তুমি আমাকে ফোন দাও, তুমি যখন অনলাইনে বসো আমি তোমাকে এগুলো এক্সপ্লেন করবো। ঠিক আছে? তারপর দেখি সামনে কি বলে। সামনে দেখি ওই যে পিছনের কথাটাই দেখো এখানে কন্টিনিউ করতেছি। দেখো লেখা কোর্স ইন্ট্রোডাকশন কন্টিনিউ। বলছে আমরা ফাংশন কি জিনিস, স্ট্রাকচার কি জিনিস, পয়েন্টার কি জিনিস, অ্যারে কি জিনিস। ঠিক আছে? অ্যারে কি জিনিস, তারপর অ্যারে কি জিনিস, তারপর তোমার স্ট্রাকচার ইনফরমেশন, মানে যা যা তোমার পুরো সি ল্যাঙ্গুয়েজের মধ্যে যা যা আছে সব জিনিস ডিটেলস বর্ণনা করার চেষ্টা করব, যাতে করে তুমি বুঝতে পারো। ঠিক আছে? তারপরে কি বললো, তারপর আর কিছুই না। এটাই হচ্ছে আমাদের মনে করো যে প্রথম ইন্ট্রোডাকশন। প্রথম ইন্ট্রোডাকশনে কিছুই নেই, তাহলে এতটুকুই। তাহলে দেখি পরবর্তীতে তারা কি বলে। Hello. Your পরবর্তী ভিডিও টিউটোরিয়ালটা দেখো তুমি, এখানে পুরা সি শর্ট হিস্ট্রি নিয়ে আসছে। সি থেকে আসলো বা এই সে, যাই হোক। সিটা সর্বপ্রথম 1970 সালে, 70-এর প্রথম দিক যেটা বানানো হয়। হ্যাঁ, বানানো হয়, কোথায় বানানো হয় এবং কম্পিউটার নাম কি এখানে দেখানো আছে। আর যার নাম, যে বানায় সে হচ্ছে ড্যানিস ফিঞ্চি, তার নাম হচ্ছে। যাই হোক, এবং যে ল্যাঙ্গুয়েজ থেকে বানানো হয় সেটা বিসিপিএল বা বি, দুটোটাই হচ্ছে টাইপলেস ল্যাঙ্গুয়েজ। টাইপলেস ল্যাঙ্গুয়েজ মানে কি? টাইপলেস ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে যে ল্যাঙ্গুয়েজের মধ্যে কোনো টাইপ নাই। মানে কি? মানে হচ্ছে যেমন দেখো, আমরা ইন্টিজার টাইপ, ফ্লোট টাইপ, ডবল টাইপ, এগুলো সব আমাদের পরবর্তী যেমন সি থেকে শুরু হয়, পরবর্তী ল্যাঙ্গুয়েজের মধ্যে টাইপ শুরু হয়ে যায়। প্রতিটা ডাটাকে আলাদা আলাদা টাইপ করা হয়েছে, কারণ প্রতিটা টাইপের আলাদা ক্যারেক্টার, আলাদা, মানে তাদের বিহেভিয়ার আলাদা, ক্যারেক্টারিস্টিক থাকে, আলাদা মিনিং থাকে, তাদের আলাদা নেম থাকে, আলাদা জায়গা থাকে। যেমন এবিসিডি আলাদা জিনিস, আলফা নিউমেরিক, বা শুধু নিউমেরিক আলাদা জিনিস। যেমন 1 2 3, এই জন্য ডেটা টাইপকে আলাদা করা হয়েছে। কিন্তু ওই ক্ষেত্রে বিসিপিএল বা বি, ওই ল্যাঙ্গুয়েজ গুলোর মধ্যে কোনো টাইপ ছিল না, সবই এক ছিল। তুমি এবিসিডি লেখো আর 1 2 3, সে তার জন্য আলাদা কোনো মেমোরিকে আলাদা করে ভাগ করা হতো না। কিন্তু সিতে সেই যে কাজটা করছে, নিশ্চয়ই এটা ভালো, আহ, আমাদের মানে সুবিধার জন্য বা মেমোরিকে ভালো ম্যানেজমেন্টের জন্য কাজটা করা হয়েছে। যাই হোক, তো বলা হচ্ছে যে এই ল্যাঙ্গুয়েজ গুলাকে, যে বিসিপি বা বিপি, এগুলাকে বা লো লেভেল ল্যাঙ্গুয়েজ হিসেবে জানা হতো আর কি, বা পরিচিত আর কি। তারপরে দেখা যাক কি বলতেছে। উম, তারপর তারপর দেখো, তারপর এখানে বলতেছে যে যদিও সি ল্যাঙ্গুয়েজটা লো লেভেল ল্যাঙ্গুয়েজ, তবে আমরা, হ্যাঁ, ফাংশনের মাধ্যমে অনেক হাই লেভেল পারফর্ম করতে পারি, অনেক হাই লেভেলের কাজ করতে পারি। ফাংশন লাইব্রেরি, ফাংশন লাইব্রেরি কি জিনিস? ফাংশন মানে তো বুঝোই যে কোনো মেথড, যে নাকি সে কোনো কর্ম করে। যেমন মানুষ খায়, এটা কর্ম। তুমি করো, তুমি গান গাও, সেটা হচ্ছে একটা কর্ম, সেটা একটা ফাংশন। সেই ফাংশন লাইব্রেরি, তো ওরকম প্রোগ্রামের মধ্যে যে ফাংশন আছে, যে তুমি, আমি যদি জানি যে তুমি অতটুকু বুঝো যে ফাংশন কি জিনিস, সেই ফাংশনের একটা লাইব্রেরি। যেমন দেখো, তোমার কাছে বুকস থাকে, তো বুকস এর লাইব্রেরি থাকে, তার মানে কি ওই লাইব্রেরিতে অনেক বুকস আছে। সেম ভাবে ফাংশন লাইব্রেরি মানে হচ্ছে ফাংশন, এরকম ফাংশন যে নাকি তুমি খেতে পারো, গান গেতে পারো, তুমি ক্রিকেট খেলতে পারো, প্রতিটা কাজই একটা ফাংশন। তো তোমার অনেকগুলা কাজের একটা লাইব্রেরি, অনেকগুলা কাজের একটা স্তূপ, লাইব্রেরি, সেজন্য ফাংশন লাইব্রেরি বলে। তো বলা হয় যে যে আমরা যখন কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজ করি, তখন একই কাজ বার করি। এই কাজ আমরা বারবার করি। সুতরাং একই কাজ যদি বারবারই করতে হয়, তাহলে আমরা এই ফাংশন গুলা বারবার কেন লিখবো? সুতরাং একবার লিখে আমরা লাইব্রেরিতে জমা করে রাখি, পরবর্তীতে লাইব্রেরি থেকে কল করে সেগুলোকে ইউজ করা যাবে। সেই হচ্ছে ফাংশন লাইব্রেরি। সেই ফাংশন লাইব্রেরির মাধ্যমে আমরা অনেক হাই লেভেল কাজ করতে পারবো, সেই সেই কথাটা এখানে বলতে চাচ্ছে। হুম বলে যে এই যে ফাংশন লাইব্রেরিটা, যেটা একটা স্ট্যান্ডার্ড আছে। যেমন মনে করো, হ্যাঁ, আহ, মনে করো যে তুমি যখন, যেমন আমরা যখন গান গাই, আমাদের গান গাওয়ার স্টাইল অনেক আলাদা। ঠিক আছে? যেমন আমাদের দেশে গান গায় একরকম, সিঙ্গাপুরে গান গায় আরেক রকম, আমেরিকাতে গান গায় আরেক রকম, র্যাপের গান একরকম, ইন্ডিয়ান গান আরেক রকম, সবই গান।
কিন্তু কোন ধরনের গান, কিভাবে আমরা গানটা আসলে গাবো, সেটাও যদি আমাদের উদ্দেশ্য হয়, তাহলে সেই জন্য একটা স্ট্যান্ডার্ড দরকার হয়, স্ট্যান্ডার্ড রুল দরকার হয়। সেই স্ট্যান্ডার্ড রুলের জন্য আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট, একটা ইনস্টিটিউট যারা নাকি স্ট্যান্ডার্ডাইজ করে, মানে যারা নাকি এটা একটা কমন জিনিস যে সবাই এইভাবে গান গাবা, বা সবাই এইভাবে এই ফাংশনটা এইভাবেই লিখবা, বা গ্রামারটা এরকম হবে, এই জিনিসটাকে এই জিনিসটা এরকম বলা হবে। সেই ইনস্টিটিউট বা আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট তারা কি করলো, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা গ্রামারে স্ট্যান্ডার্ডাইজ করলো, যাতে করে পুরা দুনিয়ার মানুষ একই স্ট্যান্ডার্ডের উপর সেই জিনিসটা লিখতে পারে, একই ধরনের ফাংশন ইউজ করতে পারে। সেটা কখন করলো? 1983 সালে, পরবর্তীতে 1988-তে, পরবর্তীতে 90-তে। হুম। 88 আর 90-তে তাদের যে ওটা যেটার মধ্যে পার্থক্য অলমোস্ট নাই বললেই চলে, বা একটু পার্থক্য। তাহলে এটা হচ্ছে মনে করো যে আমাদের ইন্ট্রোডাকশন বা তোমার সংক্ষেপ হিস্টোরি অফ সি। সেটা কি হলো? তাহলে নেক্সট এর ভিডিওতে আমি তোমাকে দেখাবো যে কিভাবে আমাদের, দেখি এখানে কি কি আছে দেখি। নেক্সট এর ভিডিওতে দেখাবো যে আমরা সি কম্পাইলারটা উইন্ডোজ এর মধ্যে কিভাবে আমরা ইনস্টল করব, হ্যাঁ, এবং কম্পাইলার কি জিনিস সেই জিনিসটা সম্পর্কে হালকা আলোচনা করব। ঠিক আছে, তাহলে নেক্সট ভিডিওতে দেখা হবে, ভালো থাকবে।